হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার করলার পদ্ধতি রয়েছি, কিন্তু আমার করলার গাছগুলো নেই। কারণ আপনারা জানেন যে আমি এই এক মাসায় দুটি ফসল নেওয়ার জন্য আমি কিন্তু করলা গাছগুলো কেটে দিয়েছি, যেহেতু আমার করলা হারভেস্ট করা শেষ হয়ে গেছে। করলার গাছ বয়স্ক হয়ে গেছে এবং করলা প্রায় 190 দিনের মতো আমার গাছগুলো লাস্টিং করেছে। আমি ওইখান থেকে ফল হারভেস্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু মাচাটা আমি এখন অনেক উঁচু করে দিয়েছি, যেহেতু আমি এখান দিয়ে হাল চাষ করবো। হাল চাষ করার আগে আপনাদের আমি বলি যে আমি হাল চাষ করার আগে কিন্তু আমি এখানে চারা রোপণ করেছি। এখন কি জাতের চারা রোপণ করেছি সেটা আপনাদের মাঝে আমি অবশ্যই শেয়ার করবো। তার আগে এইখানে আমি কি করব এবং কিভাবে সার দিব, কিভাবে হাল চাষ করবো সে বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার করলার প্রজেক্ট। আমি এখান থেকে প্রায় 190 দিনের মতো করলা হারভেস্ট করার পরে আমার গাছগুলো যেহেতু অনেক বয়স্ক হয়ে গেছে, গাছের ফল কমে গেছে, তাই আমি যেহেতু এক মাসায় দুটি ফসল নিব, সেজন্য আমি এখানে অবশ্যই হাল চাষ করবো। সার দিয়ে হাল চাষ করার পরে চারা রোপণ করব, বা চারা রোপণ করার পরেও হাল চাষ করা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাছা আমি উঁচু করে দিয়েছি। মাছার যে করলার লতা পাতাগুলো ছিল বা শাখা পোশাকগুলো ছিল, সে শাখা পোশাকগুলো আমি কিন্তু কেটে দিয়েছি। কেটে দিয়ে আমার কিন্তু মাছাটা আমি আপনারা দেখতে পাচ্ছেন উঁচু করে দিয়েছি। কারণ যেহেতু আমাকে এখান দিয়ে হাল চাষ করতে হবে এবং সার ছিটাইতে হবে, সেহেতু আমাকে কিন্তু আমার যে মাছাটা রয়েছে এই মাছটা কিন্তু অবশ্যই আমাকে উঁচু করে দিতে হবে। উঁচু করে দিলে আমি এখান থেকে চলাচলের সুবিধা পাবো। যেহেতু আমাকে হাল চাষ করতে হবে, আপনারা জানেন যে আমি এখান থেকে অনেক টাকার করলা বিক্রি করেছি এবং অনেক কেজি বা 185 কেজির মতো করলা হারভেস্ট করেছি। তারপরেও আমি এই মাছাতে আর একটা ফসল নেওয়ার চিন্তাভাবনা করতেছি এবং আমি অলরেডি আমার যে করলার প্রজেক্ট রয়েছে, আমি এই প্রজেক্টে আমি এখন যে মাছায় দাঁড়িয়ে রয়েছি, এই মাছায় কিন্তু আমি অলরেডি কিন্তু চারা রোপণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে চারা রোপণ করেছি। আজকে আপনারা দেখেন যে আমার চারাগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুস্থ এবং কোনো ছত্রাকের দেখা যাচ্ছে না। আপনারা দেখেন যে আমি চারা রোপণ করছি। আমি এখানে কী চারা রোপণ করেছি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করি। আমার অলরেডি এখানে একটি মাছা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলার মাছা। আমি এই করলার মাছাটা আগামীকালকে হারভেস্ট করার পরে, যে করলাগুলো রয়েছে আমি আগামীকালকে হারভেস্ট করার পরে এই মাছাটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি এখানে চিচিঙ্গা রোপণ করব। তার আগে আপনাকে অবশ্যই, যেহেতু সামনে বর্ষাকাল, সেহেতু অবশ্যই আপনাকে বেড উঁচু করতে হবে, ড্রেন ঠিক রাখতে হবে। কারণ আপনি যদি ড্রেন ঠিক না রাখেন বা বেড উঁচু না করেন, তাহলে সামনে বর্ষাকালে দেখা যাবে যে আপনার কলার প্রজেক্ট বা যে কোনো প্রজেক্ট বা চিচিঙ্গার প্রজেক্ট বা লাউয়ের প্রজেক্ট পানিতে তলায় গেলে দেখবেন যে আপনার গাছগুলো মরে যাবে, পচে যাবে। তাই অবশ্যই আপনারা যারা এখন যে কোনো প্রজেক্ট করবেন, অবশ্যই আপনাদের বেড উঁচু রাখতে হবে, উঁচু রেখে প্রজেক্ট করতে হবে। নয় কিন্তু সামনে যদি বর্ষাকালে আপনার প্রজেক্ট অবশ্যই ডুবে যাবে পানিতে, পরে আপনার গাছগুলো নষ্ট হয়ে যাবে। এখন আসেন আমি এখানে কী রোপণ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই জায়গাটা অলরেডি খালি করেছি। আমার যে মাছাটা রয়েছে, করলার মাছাটা রয়েছিল, এই মাছাটা আমি উঁচু করে দিয়েছি। দুটি খুঁটির সাহায্যে আমি মাছাটা অনেক উঁচু করে দিয়েছি, যাতে আমি যেহেতু নিচে আমাকে হাল চাষ করতে হবে। হাল চাষ না করলে, সার না দিয়ে হাল চাষ না করলে আমি যে চারাটা রোপণ করেছি সেটা পোক্ত হবে না, মানে সেটা ভালোভাবে গ্রোথ হবে না, সেটা লম্বা হবে না, বা সেটা স্বাস্থ্যবান হবে না। তাই অবশ্যই আমাকে নিচে রাসায়নিক সার, জৈব সার, গোবর সার অবশ্যই দিতে হবে। দিয়ে হাল চাষ করার পরে সুন্দরভাবে বেড তৈরি করতে হবে। তারপরে আপনারা মাছাটা নিচে নামাই দেবেন। আমি সব কিছু করার পরে আমি মাছাটা নিচে নামাই দেবো, পূর্বের জায়গায় আমি নিয়ে আসবো মাছাটাকে। এখন আপনাদের মাঝে আমি শেয়ার করি আমি আমার এই করলার প্রজেক্টে এখানে যে 42টি গাছ রয়েছিল, এই 42টি গাছে আমি কী রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে অলরেডি গাছ রোপণ করেছি। এটা হচ্ছে ধন্দুলের গাছ। আমি গ্রিন লাইনের যে কোম্পানি রয়েছে, গ্রিন লাইন, এই গ্রিন লাইনের কোম্পানির ধন্দুল জাতটা আমি এখানে চারা তৈরি করেছিলাম। তৈরি করার পরে আমি এখানে চারাটা রোপণ করেছি। আপনারা দেখেন যে আমি এখানে প্রায় 50 থেকে 55 বা 60টির মতো চারা রোপণ করেছি। আনুমানিক বললাম, এর কম বেশি হতে পারে, কিন্তু আমি এখানে চারাগুলো একটু আগে রোপণ করে দিয়েছি। আমি অবশ্যই আপনাদের মাঝে এই ধন্দুলের এবং চিচিঙ্গার ভিডিও নিয়ে আসবো, যেহেতু আমি এগুলো রোপণ করবো বর্ষা মাসে রোপণ করব। কীভাবে যত্ন করতে হয়, কীভাবে মেরামত করতে হয়, কীভাবে সার দিতে হয়, সেই বিষয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আর আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই মনের অন্তরস্থল থেকে অনেকগুলো ভালোবাসা। আমি বিগত 3-4 দিন থেকে, যেহেতু আমাদের এখানে অর্থকরী ফসল ভুট্টার শুকানোর কাজ চলতেছে, তাই আমি প্রচুর ব্যস্ত থাকার কারণে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারতেছি না। যেহেতু এখন একটু ফ্রি রয়েছি, তাই আপনাদের মাঝে আমি আমার এই প্রজেক্টের
কী রোপণ করব সে বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আপনারা যারা আপনাদের প্রজেক্টের বয়স শেষ হয়ে গেছে, আপনারা যারা আপনাদের এই প্রজেক্টেই সেম ফসল নিতে চাচ্ছেন, এক মাসাতেই 2টি ফসল নিতে চাচ্ছেন, তাদের আমি যেটা বলবো আপনারা দেরি না করে অবশ্যই চারা রোপণ করে দেন। যেহেতু এখনও হাতে আপনাদের 3 থেকে 4 মাস সময় রয়েছে। যারা কপি রোপণ করবেন ওই মাসাতেই বা ওই জমিতেই আপনারা আরেকটি ফসল নিতে পারবেন। আপনারা দেখেন, আপনাদের আমি দেখাই যে এটা হচ্ছে আমার প্রজেক্ট, এখানে আমি করলা রোপণ করেছিলাম। এখানে করলা অলরেডি রয়েছে। আমি এই বেডে কালকে করলা হারভেস্ট করার পরে করলার গাছগুলো কেটে দিয়ে আমি এখানে চিচিঙ্গা রোপণ করব। আর এখানে আমি করলা হারভেস্ট করার পরে করলার গাছগুলো কেটে দেওয়ার পরে আমি এখানে ধুন্দুলের চারা রোপণ করে দিয়েছি। এখন আগামীকালকে আমি সার দিয়ে অবশ্যই হাল চাষ করে বেডগুলো চেঁচিয়ে দিব বা বেডগুলো ভালোভাবে বাঁধ দিব, যেহেতু সামনে বর্ষা মাস, যাতে বর্ষার পানি সহজেই বের হতে পারে। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।